নমস্কার বন্ধুরা, সাথী ডে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও রচনা ডক্টর ভীমরাও আম্বেদকর। ভূমিকা: ভীমরাও রামজি আম্বেদকর ওরফে ডক্টর বি.আর. আম্বেদকরকে স্বাধীন ভারতের সংবিধানের জনক বলা হয়। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হল ভারতের সংবিধান। এই কৃতিত্ব তাঁর। তিনি বাবা সাহেব নামেও পরিচিত ছিলেন। তিনি একাধারে ছিলেন একজন ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ, জুরিস্ট, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, রাষ্ট্র বিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। পরিচিতি: আম্বেদকর 1891 সালের 14 এপ্রিল ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশের মোহ ক্যান্টনমেন্টে গরিব মাহার পরিবারে, তখন অস্পৃশ্য জাতি হিসেবে গণ্য হতো, জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রামজি সকপাল ও মাতা ভীমাবাই। তার পিতা মোহ সেনানিবাসের ভারতীয় সেনা হিসেবে নিযুক্ত ছিলেন। তারা হিন্দু সম্প্রদায়ের অধিভুক্ত ছিল মহর জাতি, যারা অস্পৃশ্য জাতি হিসেবে এবং প্রচণ্ড আর্থসামাজিক বৈষম্যের শিকার হতো। আম্বেদকর সারা জীবন সামাজিক বৈষম্য এবং ভারতবর্ষের অস্পৃশ্যতার প্রথার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন এবং হাজারো অস্পৃশ্যদের থেরবাদী বৌদ্ধ ধর্মে স্ফুলিঙ্গের মতো রূপান্তরিত করে খ্যাত হয়েছিলেন। আম্বেদকরকে 1990 সালে মরণোত্তর ভারত রত্ন, ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করা হয়। শিক্ষা: ছোটবেলায় আম্বেদকর যখন বিদ্যালয়ে যেতেন, তাকে অন্যান্য অস্পৃশ্য শিশুর ন্যায় আলাদা করে দেওয়া হতো। শিক্ষকগণ তাদের প্রতি অমনোযোগী ছিলেন। তাদের শ্রেণীকক্ষের ভেতরে বসার অনুমতি ছিল না। তিনি মহারাষ্ট্রের সাতারায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এবং বম্বের এলফিনস্টোন হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। আম্বেদকর প্রথম ভারতীয় যিনি বিদেশ থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়া মহাদেশের প্রথম পিএইচডি ডিগ্রিধারী এবং দুবার তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। আম্বেদকর সমগ্র পৃথিবীর মধ্যে প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি অর্জন করেছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে সমস্ত বিজ্ঞান বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রি। স্বপ্নদর্শী আম্বেদকর: আম্বেদকর ছিলেন স্বপ্নদর্শী ও কল্পনাপ্রবণ। শ্রেষ্ঠতর প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ওকালতি পেশায় তিনি কম সময় দেন। তিনি ভারতবর্ষের জল ও বিদ্যুৎ নীতির প্রবর্তক। কেন্দ্র ও রাজ্য স্তরের সেচ প্রকল্পগুলির উন্নতির জন্য তিনি কেন্দ্রীয় জল কমিশন প্রতিষ্ঠা করেন। তিনি কেন্দ্রীয় প্রযুক্তিগত বল পরিষদ ও কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতিষ্ঠা করেন। তিনি একটি শক্তিশালী পদ্ধতির উপর জোর দিয়েছিলেন যেটা ভারতবর্ষ আজও বিশ্বাস করে। ভারতের সংবিধান খসড়ায় তাঁর অবদান:
15ই আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতার দিন নব্যগঠিত কংগ্রেস শাসিত সরকার আম্বেদকরকে জাতির প্রথম আইনমন্ত্রী করেন। 29শে আগস্ট আম্বেদকরকে সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়, যা ভারতের নতুন মুক্ত সংবিধান রচনায় বিধানসভা কর্তৃক আরোপিত হয়। আম্বেদকর তার সহপাঠীদের ও সমকালীন পর্যবেক্ষকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন। এই কাজে আম্বেদকর প্রাচীন বৌদ্ধ ধর্মে সংঘের চর্চা নিয়ে বৌদ্ধ ধর্মীয় গ্রন্থে অধিক পড়াশোনায় অনেক সহায়ক হিসেবে কাজ করেছিল। ব্যালটের দ্বারা ভোট প্রদান, তর্ক বিতর্কের ও অগ্রগতির নীতিমালা, করণীয় বিষয়সূচি, সভা সমিতি ও ব্যবসা সংক্রান্ত প্রস্তাবনাসমূহের ব্যবহার ইত্যাদি সংঘ চর্চার দ্বারা সমন্বয় সাধিত হয়। সংঘচর্চা প্রাচীন ভারতের কিছু রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক উপজাতি গোষ্ঠী যেমন শাক্য বংশ লিচ্ছবীরা কর্তৃক প্রতিষ্ঠিত। অতঃপর আম্বেদকর যদিও তার সাংবিধানিক অবয়ব তৈরিতে পশ্চিমা প্রণালীর ব্যবহার করেন, বস্তুত এর অনুপ্রেরণা ছিল ভারতীয়, বাস্তবিক পক্ষে উপজাতীয়। আম্বেদকর কর্তৃক লিখিত ভারতের সাংবিধানিক নিশ্চয়তা ও সুরক্ষা সর্বাধিক সাধারণ জনসাধারণের প্রতি প্রদান করা হয়েছে, যেমন ধর্মীয় স্বাধীনতা, অস্পৃশ্যতা বিলোপ এবং সব ধরনের বৈষম্য বিধি বহির্ভূত করেন। আম্বেদকর নারীদের অধিক অর্থনৈতিক ও সামাজিক অধিকারের জন্য যুক্তি প্রদর্শন করেন। তিনি এতে বিধানসভার সমর্থন অর্জন করে শিডিউল কাস্টভুক্ত নারী সদস্যে বা শিডিউল উপজাতীয়দের জন্য বেসরকারি খাতে বিদ্যালয়, মহাবিদ্যালয়, কর্মক্ষেত্রে চাকরির বিধান প্রদান করে নির্দিষ্ট আসনের ব্যবস্থা করেন, যা একটি সম্মতিসূচক পদক্ষেপ। ভারতের আইন প্রণেতারা আশা করেন এর মাধ্যমে আর্থ সামাজিক বিভাজন দূর হবে ও ভারতীয় অস্পৃশ্যরা সুযোগ সুবিধা পাবে, যা ছিল বস্তুত দৃষ্টিগোচরহীন, যেমনটি যখন দরকার ছিল ঠিক তখনের মতো। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধানটি গৃহীত হয়। আম্বেদকর 1951 সালে হিন্দু কোড বিল খসড়াটি সংসদের আস্তাবলে রাখার কারণে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন, যা পৈতৃক সম্পত্তি, বিবাহ, অর্থনীতি আইনের আওতায় লিঙ্গ সমতাকে ব্যাখ্যা করেছিল। প্রধানমন্ত্রী নেহেরু, মন্ত্রিসভা ও অনেক কংগ্রেস নেতারা একে সমর্থন জানালেও বেশিরভাগ সংসদের সমালোচনা করেন। আম্বেদকর স্বাধীনভাবে 1952 নির্বাচনে লোকসভায় হয়ে সংসদে নিম্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু হেরে যান। তাকে পরে রাজ্যসভার উচ্চপদস্থ সাংসদ পদে সমাসীন করা হয়। 1952 সালের মার্চ মাসে এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি সদস্য পদে বহাল ছিলেন। পরলোক গমন। 1948 সাল থেকে আম্বেদকর ডায়াবেটিস রোগে ভুগছিলেন। শারীরিক অবনতির জন্য 1954 সালের জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত তিনি শয্যাগত ছিলেন ও তার দৃষ্টিশক্তি হারান। আম্বেদকরের জন্য তার দিল্লি সভা 26 আলিপুর রাস্তায় একটি স্মারক স্থাপিত হয়। তার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটির দিন ঘোষণা করে আম্বেদকর জয়ন্তী বা ভীম জয়ন্তী হিসেবে পালিত হয়। তার সম্মানে বহু সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হয়, যেমন হায়দ্রাবাদের ডক্টর বাবা সাহেব আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম,
ডক্টর বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি, মুজাফরপুরে বি.আর. আম্বেদকর বিহার ইউনিভার্সিটি এবং জলন্ধরের বি.আর. আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ও নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর, সোনগাঁও বিমানবন্দর। ভারতের সংসদ ভবনে আম্বেদকর একটি বিশাল প্রতিকৃতি প্রদর্শিত আছে।